আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কইরা আপনার 1000 200 500 হোয়াট এভার ইয়োর ক্যাপিটাল ওইটা 1 মাস সাস্টেইন করাবেন আমার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট অনুযায়ী। আপনি যদি এরপর 1 মাস পরে মার্কেট থেকে লস করে বের হন, জুতাটা খুইলা দুইটা বাইরে দিয়ে যায়, অল বাংলাদেশ চ্যালেঞ্জ। এতটুকু মার্কেট রান হওয়ার পরে যদি মার্কেট আবার এইখানে চলে আসে, ইটস কল ব্রেক ইভেন, তার মানে এই আশা কখনোই করেন না যে মার্কেট আবার এইখান থেকে র্যালি নেবে। নো, বিকজ ও মার্কেটের ভিতরে ওর সিচুয়েশন চেঞ্জ করে ফেলছে। ইটস কল মার্কেট শিফটিং। খোদার কসম বলতেছি, আপনি জীবনও ফরেক্স ট্রেডার হইতে পারবেন না। দুনিয়ায় যত বড় বড় মানুষ আছে আমার সাথে নিয়ে আসেন, যদি রিস্ক টু রেওয়ার্ড রেশিও ঠিক না থাকে আপনি জিন্দিগিতে ফরেক্স মার্কেটে কিচ্ছু করতে পারবেন না। আজকের পরে আপনি যদি লস করেন তাহলে আপনি কান ধরে কন আর জীবনে ট্রেডিং আসবেন না। যদি আসেন তাহলে আমার আপনি আনসাবস্ক্রাইব করে দেন। এই মেথোলজি ফলো করার পরেও যে প্রফিট আপনি 1000 বার করবেন, একবার লস করবেন পুরা অ্যাকাউন্ট খালি, মানে সারাদিনের রোজু এক পাদে শেষ। আমি আমার জীবনে 4000 5000 10,000 পর্যন্ত প্রফিটে থাকার পরেও আমি আমার ট্রেড অফ করি নাই। কেন অফ করি নাই? আমার একটা অ্যাকাউন্ট $1000 অ্যাকাউন্ট ছিল, ওইটা আমি কনভার্ট করছি $6000, 2 ট্রেড অ্যাকাউন্ট খালি, শুধু এই ক্লাসটা রেকর্ড করার জন্য। বিকজ আমি যেটা চাইছি ওইটা হয়েছে, কনস্ট্যান্ট প্রফিট অ্যান্ড টু লস অ্যাকাউন্ট উইল বি ফাক। এই জন্যই মানুষ বলে যে ট্রেডাররা অনেক দিন প্রফিট করে, একদিন লস করে, ওই একদিন ঘর পর্যন্ত বেচতে হয়। ইয়েস, দ্যাট ইজ রাইট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় আল্লাহ তাআলার খাস রহমতে আমিও অনেক ভালো আছি। অসুস্থ ছিলাম, এখন সুস্থ আলহামদুলিল্লাহ। কন্টিনিউয়াসলি ভিডিও নেওয়ার সাথে ট্রাই করবো ইনশাআল্লাহ। আসলে ট্রেড কইরা সাইকোলজি বিল্ড করা স্ট্র্যাটেজি আসলে হয়ে ওঠে না ওইভাবে, বাট নো প্রবলেম, এখন থেকে আমি আবার কন্টিনিউ হওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো আজকের এই ক্লাসটা করার জন্য আমি নিজে $1000 একটা অ্যাকাউন্ট নিছি, অ্যান্ড দেন ওইখানে আমি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট দুইটা করে ট্রেড এক্সিকিউট করছি, অ্যান্ড দেন ওই $1000 উইদিন 5 ঘন্টা আমি $6000 বানাইছি। আমার কাছে প্রপার প্রুফ আছে, এভিডেন্স আছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন এই $6000 থেকে আমি আবার আমার অ্যাকাউন্ট জিরো করে ফেলছি। কেন করছি অ্যান্ড এই জিরোর পিছনের রিজন কী ছিল? জাস্ট মেকিং আ ভিডিও মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এই দুইটা বোঝানোর জন্য আমি জাস্ট এই ভিডিওটা শ্যুট করতেছি। অ্যান্ড আমার মোটামুটি বাংলাদেশি টাকায় 8 লাখ টাকা, $6000, যদিও আমার প্রফিটের টাকা ছিল না, আমার ডিপোজিট ছিল $1000, ওইটা থেকে আমি $3-4 থেকে মোটামুটি $6000 পর্যন্ত কনভার্ট করছি। অ্যান্ড দেন কেন কোন রিজনে আমি $6000 ইন 2 ট্রেড শেষ করে ফেলছি, সেইটাই আজকে আমরা জানবো ইনশাল্লাহ। সো এটা কিন্তু আমি ইচ্ছা করে শেষ করি নাই, আমি অফ করে দিতে পারতাম, জাস্ট বোঝানোর জন্য। কে কতটুকু ট্রাস্ট করবেন, বিশ্বাস করবেন, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। বাট আমি এটা দেখানোর জন্য আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। অ্যান্ড দেন এখানে যা কিছু দেখতেছেন সব কিন্তু 18 নভেম্বর 2টা থেকে সকাল 11টা থেকে মোটামুটি 3-4টা পর্যন্ত আমি ট্রেড করছিলাম একই অ্যাকাউন্টে, একই জায়গাতে বইসা, শুধু আমার স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি দিয়ে, যে স্ট্র্যাটেজিগুলো ছিল। কেন লস করছি, কেন প্রফিট করছি, ইনফানাইট প্রফিট করছি, $1000 $6000 কনভার্ট করছি। অ্যান্ড দেন উইদিন আধা ঘন্টা আমার পুরা ক্যাপিটাল জিরো হয়ে গেছে। কেন হয়েছে এই জিনিসটা আজকে আমরা জানবো, অ্যান্ড এটার পিছনের সাইকোলজি কী ছিল সেটাও জানবো। এখন এটা আমি ইচ্ছা করে করি নাই, আমার স্ট্রং মাইন্ডসেট অলরেডি গড়া। আমি চাইলে অফ করে দিতে পারতাম। $6000 প্রফিট, একদিনে 600%-এর বেশি মুভ, এটা আমি করছি। আমার কাছে পুরোপুরি এভিডেন্স আছে, আমি সব দেখাই দিব, বিকজ এইটা আমার মেটা 5 পর্যন্ত কানেক্ট করা আছে। অ্যান্ড এটা কিন্তু একটা রিয়েল অ্যাকাউন্ট। সো দেখেন এখান থেকে, এটা একটা রিয়েল অ্যাকাউন্ট। আমি রিফ্রেশ মেরে দেখাই, বিকজ অনেকের একটা ঝামেলা থাকে, মানুষ মনে করে যে রিফ্রেশ না মারলে হবে, হয়তো লিগ্যাল হবে না। এটা একটা লিগ্যাল অ্যাকাউন্ট অ্যান্ড রিয়েল অ্যাকাউন্ট। আমি আবার ক্লোজিংয়ে যাই, কোনো অর্ডার পেন্ডিংয়ে নাই, ক্লোজিংয়ে আছে। এইখান থেকে আপনি যদি চান দেখতে পারেন পুরা অ্যাকাউন্টের হিস্টোরি, দ্যাট ইজ প্রফিট অ্যান্ড দ্যাট ইজ লস। প্রত্যেকটা জিনিস, কেন লস হয়েছে, কেন প্রফিট হয়েছে, সব দেখাবো। সারা দিনের রোজু এক পাদায় শেষ একটা কথা আছে না, সেম জিনিস। আমি যখনই আমার স্ট্র্যাটেজি ফলো করে প্রফিট করতেছিলাম, ওকে এভরিথিং ইজ গুড। যখনই আমি স্ক্যাল্পিংয়ের ইন্টারডেতে কনভার্ট করতে গেছি, অ্যাকাউন্ট খালি। আর এইটা শুধু এই ভিডিওটা মেক করার জন্য করা হয়েছে। সো $1000 আমার লস হয়েছে, প্রবলেম নাই, পরে ট্রেডে উঠে ফেলা যায়। আপনারা যদি বলেন আমি আমার লাইফ ট্রেড শেয়ার করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সো আসলে টেলিগ্রাম খুলছি, বাট টেলিগ্রামের ভিতরে আমি থাকতে পারি না অ্যাক্টিভ। গ্রুপ আছে, সিগন্যাল টিগনাল এগুলো আমার দেওয়া হয় না, বিকজ ট্রেডিংয়ের সময় সাইকোলজিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওই সময় আমি কাউরে নিয়ে আসলে করতে পারি না, এটা হয়ে ওঠে না আমার জন্য। বাট
আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাল্লাহ। সো দেখেন সাইকোলজিটা কী ছিল, কী শিখতেছি, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট? আমি আমারটা ফলো করি, যেইভাবে আমি করি সেমভাবে আমি আপনারা দেখাবো, অ্যান্ড এই দুইটার ভিতরের মেজর ফ্যাক্টরগুলো কি ওইটা আমরা জানবো ইনশাল্লাহ। সো সবার আগে আমি যেটা দিয়ে শুরু করব যে হোয়াট ইজ মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি, অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি। এই দুইটার ভিতরের একটা ডিফারেন্সিয়েশন আছে। মানুষ মনে করে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট দুইটা সেম জিনিস। নো, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট দুইটা সেম জিনিস না, দুইটা পুরো আলাদা আলাদা সেক্টর। হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট আমি এখানে লিখতেছি, আমি আজকে যতটুকু সম্ভব বুঝাবো। রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট এই দুইটার ভিতরের আসলে পার্থক্যটা কই, রিস্ক অ্যান্ড মানি। সো এই রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টের আসল পার্থক্য হলো পোর্টফোলিওর ভিতরে। যেমন আপনার একটা অ্যাকাউন্ট সাইজ থাকতেই পারে $2000, আপনার অ্যাকাউন্ট সাইজ $2000। এখন এই $2000 10% আপনি একটা ট্রেডে কি ইউজ করবেন? নো। কেন ইউজ করবেন না? বিকজ $2000 10% একটা ট্রেডে ইউজ করলে আপনার সারা দিনের ক্যাপিটাল ওই একটা ট্রেডের উপরে চলে গেল। দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। মানে কি, আমার $2000 থেকে 10% আজকে সারা দিনে শুধু 10% ইউজ করব, এইটা হইল আমার মানি ম্যানেজমেন্ট। এখন আসেন হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। এখন এই 10%-এর ম্যানেজ করার জন্য আমি যে রিস্কগুলো নিচ্ছি, আমার স্টপ লস কই হবে, আমার লিমিট অর্ডার কই হবে, আমার পেন্ডিং অর্ডার কই হবে, আমার যে ট্রেইলিং স্টপ লস থাকবে এইটা কই হবে, এই জিনিসটারে যে ম্যানেজ করবে সেটা হলো আমার রিস্ক ম্যানেজমেন্ট, উইচ ইজ 1% or 2% গুলায় ফেলছি না। ওকে, আমি আবার বুঝাই দিচ্ছি। আমার রিয়েল কোনো ক্যাপিটাল যদি থাকে কোনো ট্রেডিংয়ের জন্য $200 বা $2000, ওইখান থেকে একটা ট্রেডের জন্য আমি কখনোই 10% ইউজ করব না, বিকজ ফরেক্স মার্কেট রিস্ক টু রিওয়ার্ড রেশিওর খেলা। এইখানে আপনি কতটুকু রিস্ক নিচ্ছেন অ্যান্ড কতটুকু রিওয়ার্ড আসতেছে এইটা আপনারা টিকা থাকতে সহযোগিতা করবে। এখন আপনার $2000-এর 10% যদি আপনি একটা ট্রেডের ভিতরে এক্সিকিউট করে দেন, ওই ট্রেডটা লস হইলে আজকে আপনার সারা দিনের ট্রেডিংয়ের ক্যাপিটাল শেষ। বিকজ $2000-এর একদিনে 10%-এর বেশি আপনি খরচা করতে পারবেন না, উইচ ইজ $200। সো একদিনে আপনার $200 লস থাকবে, এর বেশি আর লস থাকতে পারবে না। এখন এই $200-এর ভিতরে তো আপনি একটা ট্রেড এক্সিকিউট করবেন না, এই $200 দিয়ে আপনি ট্রেড এক্সিকিউট করবেন 5টা। এই যে 5টা ট্রেড এক্সিকিউট করতেছেন, ইচ ট্রেড কত পার্সেন্ট করে আসতেছে? 2%। এই যে ইচ ট্রেড 1% 2% করে আসতেছে, যদি আপনার জোনটা অনেক ভালো থাকে, কনফার্মেশনটা বেটার হয়, আপনি 2% ইউজ করবেন আপনার ক্যাপিটালের। অ্যান্ড দেন যদি আপনার বেটারটা অপশন না থাকে অ্যান্ড আপনি মনে করতেছেন যে এখানে ঝামেলা আছে, রিক্সি ট্রেড নিচ্ছি, তখন আমি আমার ক্যাপিটালের 1% ইউজ করতে পারি। কোনখানের ক্যাপিটালের? এইখানের ক্যাপিটালের না, আমার ট্রেডিং ক্যাপিটালের। এইটা হইলো আমার ট্রেডিং ক্যাপিটাল। মানে কি, আমার কাছে $2000 থাকতেই পারে, আমি কিন্তু পুরাটা নিয়ে ট্রেড করব না, 10% নিয়ে ট্রেড করব। আজকের সারা দিনে আমার স্টপ লস 10%। সো এই 10%-এর আমি অপটিমাইজ করব 3টা 4টা 5টা ট্রেডের মাধ্যমে। যেমন আমি সারাদিনে 3টা ট্রেড করি। সো আমার যদি ক্যাপিটাল সাইজ থাকে ধরেন $20,000, এখন এই $20,000 থেকে আমি সারাদিনে ইউজ করব বেশিরভাগ 10%। সো 10% যদি আমি ইউজ করি মোটামুটি $2,000। এবার এই $2,000-এ আমি 3টা ট্রেড এক্সিকিউট করব না, তাহলে ইচ ট্রেড কত করে আসতেছে? মোটামুটি 600-700। তাহলে $700 হবে আমার একটা ট্রেডের স্টপ লস। এই যে $700 আমার একটা ট্রেডের স্টপ লস হইলো, এই জিনিসটাই হইলো আমার রিস্ক ম্যানেজমেন্ট। তাইলে ওভার দ্য পিরিয়ড আমি যেটা বললাম সব কিছুর যদি আমি ক্যালকুলেশন করি, $2,000 যদি আমার অ্যাকাউন্ট থাকে, 10% হবার একদিনের ট্রেড, দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। মানে আজকে সারা দিনে আমি 10%-এর বেশি যে কোনো মূল্যই হোক ইউজই করব না, এইটাই হইলো আমার মানি ম্যানেজমেন্ট। অ্যান্ড আমি একটা ট্রেড এক্সিকিউট করার পরে কত পার্সেন্ট স্টপ লস দিব, কত পার্সেন্ট লিমিট অর্ডার রাখবো, কত পার্সেন্ট ট্রেলিং স্টপ লস করবো, কই জায়গায় পজিশন সাইজিং করবো, কই আমার ট্রেড অফ করে দিব, দ্যাট ইজ আওয়ার রিস্ক ম্যানেজমেন্ট। বুঝা গেছে? সো আরেকটু কনক্লুশন যদি ভালোভাবে বলতে চাই, তাইলে ট্রেড এক্সিকিউট করার পরে যেই সিচুয়েশনটা ঘটে মার্কেটের ভিতরে, ধরেন এখান থেকে আমি কোনো ট্রেড এক্সিকিউট করে দিছি, সো ট্রেড এক্সিকিউট করার পরে যে সিচুয়েশনটা চলতেছে এইটা হইলো আমার রিস্ক ম্যানেজমেন্ট। এখন আমি জানি মার্কেটের সিচুয়েশন আছে, মার্কেটের পজিশন সাইজিং আছে। এখন মার্কেট যদি এই সিচুয়েশন থেকে আগামী সিচুয়েশন পর্যন্ত, ধরেন মার্কেট এখান থেকে হালকা একটু প্রফিট দিল, উপর আবার চলে যাচ্ছে, তার মানে কি আমার ট্রেড ব্রেক ইভেনে চলে আসছে। এখন আমার ট্রেড কি করতে হবে? অফ করতে হবে। এই যে আমি আমার ট্রেডটা অফ করে দিব, দ্যাট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। আমি আমার রিস্কটারে ম্যানেজ করে ফেললাম, বিকজ আমার মার্কেট এখান থেকে র্যালি নেওয়া শুরু করছে, দ্যাট ইজ আওয়ার টার্গেট, দ্যাট ইজ আওয়ার স্টপ লস, এতটুক। ওকে, এটা হইলো আমার টার্গেট। মার্কেট এখান থেকে র্যালি নিচে হালকা আসছে, অ্যান্ড দেন মার্কেট যদি এখানে আবার চলে আসে,
আমি আমার ট্রেড অফ করে দিব বিকজ আমার ট্রেড ব্রেক ইভেনে চলে আসছে। দ্যাট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। এইটাই হলো আপনার রিস্ক ম্যানেজমেন্ট। মানে একটা ট্রেড এক্সিকিউট করার পরে যে সিচুয়েশনটা ঘটে এটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। আর মানি ম্যানেজমেন্ট কি? ওভার দ্য পোর্টফোলিও আপনার যতটুকু ক্যাপিটাল আছে ওই ক্যাপিটালে আজকের সারাদিনে আপনি কত পার্সেন্ট ইউজ করতেছেন, দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। সো এই দুইটার ভিতরের মেজর ফ্যাক্টর কই? ট্রেড এক্সিকিউট করার পরে রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড এক্সিকিউট করার আগে মানি ম্যানেজমেন্ট। কেন? বিকজ আমি চাইলেও একটা ট্রেডের ভিতরে আমার ক্যাপিটালের 10% ইউজ করতে পারবো না। তাইলে আমার এইখানে মানি ম্যানেজমেন্টও হইল না, রিস্ক ম্যানেজমেন্টও হইল না। বিকজ আমি চাইলে ওইখান থেকে পরবর্তী একটা ট্রেড নিয়ে যে রিকভারি করব এই সুযোগটা কিন্তু আমার থাকে না যদি আমি একটা ট্রেডের ভিতরেই আমার 10% ইউজ করে ফেলি। তার মানে আমার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট দুইটাই দুর্বল। আর রিস্ক ম্যানেজমেন্ট তখনই আসবে যখন আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। মানে কি? আমার ক্যাপিটাল যদি থাকে ধরেন $2000, এই জায়গাটা থেকে আমার আজকে 10% ইউজ করব, উইচ ইজ $200। এবার এই $200 থেকে আমি প্রত্যেক দিন ধরেন 4টা করে ট্রেড এক্সিকিউট করি, তাহলে এই $200 যদি আমি 4টা ট্রেডের ভিতরে ডাইভার্সিফিকেশন করি, তার মানে হইল ইচ ট্রেড $50 করে আমি পাচ্ছি। তার মানে আমি সারাদিনে আজকে ট্রেড করব 4টা। এইবার আসবে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিওর খেলা। মানে কি? ধরেন এই 4টা ট্রেড আমি এখান থেকে এক্সিকিউট করতে পারবো আজকে সারাদিনে। 2টা ট্রেড এখান থেকে লস টু ট্রেড। সো 2টা ট্রেড যদি আমার লস হয়, অলরেডি আমার যে $100 উইল বি গন। আমার $100 শেষ, বাকি আছে কত? $100। এইবার আমার 4টা ট্রেডের 2টা ট্রেডও যদি ভালোভাবে রান হয়ে যায়, 4টা ট্রেডের 2টা ট্রেডও যদি ভালোভাবে রান হয়ে যায়, অ্যান্ড দেন আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি থাকে, এখানে ধরেন $50 আমার রিস্ক অ্যান্ড আমার রিওয়ার্ড হইল $150। তার মানে একটা ট্রেডে আমার প্রিভিয়াস যে 2টা ট্রেড লস হয়েছে ওইটার ক্যাপিটাল রিকভারি হবে, বিকজ এখানে আমি $100 লস করছি। সো এইখানে আমার $150 প্রফিট, এখান থেকে $100 রিকভারি হয়েও আমি সারাদিনে $50 প্রফিটে থাকবো। আমার হাতে আরও একটা ট্রেড বাকি আছে। দ্যাটস দ্য পাওয়ার অফ ফরেক্স মানি ম্যানেজমেন্ট। দুনিয়া উল্টায় যাক, আমার সাথে যদি থাইকা ট্রেড করেন তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি আমার জীবনে 4000, 5000, 10,000 পর্যন্ত প্রফিটে থাকার পরেও আমি আমার ট্রেড অফ করি নাই। কেন অফ করে নেই? যতক্ষণ পর্যন্ত না মার্কেটের ভিতরে শিফট হচ্ছে। মার্কেট কিন্তু শিফট হয়। কেমনে মার্কেট শিফট হয় একটু দেখাই দিই, যে কোথায় আপনি ট্রেড অফ করবেন অ্যান্ড কোথায় আপনি ট্রেড অফ করবেন না। এই জিনিসটার ভিতরে হালকা পাতলা একটু ডিফারেন্সিয়েশন থাকে। যেমন ধরেন আমি এখান থেকে কোনো ট্রেড এক্সিকিউট করে দিছি, মার্কেট এখান থেকে ডাউনে ছিল, পুলব্যাক গেছে, আমি এখান থেকে কোনো ট্রেড এক্সিকিউট করছি, এখান থেকে ফর সেলিং কোনো ট্রেড এক্সিকিউট করছি, ওকে ডান। এইবার মার্কেট এখান থেকে আসার পরে একটু হালকা র্যালি নেওয়ার পরে আমার ধরেন 50% প্রফিট দিছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ছিল 1:4, 1:2 আমি পাইছি। এইবার আমি চাইলে মার্কেটে যেইখান থেকে আমি ট্রেডটা এক্সিকিউট করছিলাম এই পর্যন্ত আমার স্টপ লস ছিল $100, তাই না? যখনই মার্কেট র্যালি নেওয়া শুরু করছে আমি মোটামুটি $300 মতন প্রফিটে আসি। আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ছিল 1:4, বাট রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 কাজ করা শুরু করছে। এইবার আমার এই ট্রেডের যে স্টপ লসটা এখানে ছিল $100, এইটা আমি ব্রেক ইভেনে নিয়ে আসলাম। তার মানে এই ট্রেডটা থেকে আমার জিরো লস, কোনো লস নাই। দ্যাট ইজ ট্রেলিং স্টপ লস। এটা ট্রেড এক্সিকিউট করার পরে যদি আপনার দিকে মার্কেট র্যালি নেওয়া শুরু করে, প্রিভিয়াস যে জোন থাকবে ওই জোনে আমি এইখানে শিফট করে ফেলবো। এখন এতটুক মার্কেট রান হওয়ার পরে যদি মার্কেট আবার এইখানে চলে আসে, ইটস কল ব্রেক ইভেন। তার মানে এই আশা কখনোই করেন না যে মার্কেট আবার এইখান থেকে র্যালি নেবে, নো, বিকজ ও মার্কেটের ভিতরে ওর সিচুয়েশন চেঞ্জ করে ফেলছে, ইটস কল মার্কেট শিফটিং। ওই সময়ে আপনি আপনার ট্রেডটা এখান থেকে অফ করে দিবেন। তার মানে ট্রেড অফ করার পর যে সিচুয়েশনগুলো ঘটতেছে, ইটস কল রিস্ক ম্যানেজমেন্ট। আমি আমার $100 বাঁচায় ফেললাম, রিস্কটারে কমপ্লিট করে ফেললাম। এবার আপনি যদি একটু ওভার স্মার্ট হন, আপনি চাইলে এখান থেকে 1:1 প্রফিটও বুক করতে পারেন। বাট 1:1 প্রফিট যদি বুক করেন, মার্কেটটা কিন্তু আপনি ভালো মতন পুল ব্যাক নিতে দিলেন না। কেন দিলেন না? দেখেন, এখান থেকে যদি আমি ট্রেড এক্সিকিউট করি, মার্কেট কিন্তু খুবই ভালোভাবে র্যালি নেয় নাই, হালকা র্যালি নিছে। তার মানে এখন যদি মার্কেট আপনার জোনে, স্টপ লসের জোনে ঢুকে যায়, ইটস ন্যাচারাল, বিকজ মার্কেট এখনও শিফট করে নাই। ওভার দ্য পিরিয়ড আমি যদি মার্কেটের সিচুয়েশন দেখি, তাহলে মার্কেট তো ডাউনের দিকেই শিফট করতেছে, বাট মার্কেটে পুল ব্যাক নিতে দেই না আমি। এখান থেকে মার্কেটের জোন আছে, মার্কেট হয়তো এখান থেকেও ট্যাপ হইতে পারে। যারা শর্টার টাইম ফ্রেমে ট্রেড করে, আপনি হয়তো লম্বা টাইম ফ্রেম দেখতেছেন, যারা শর্টার টাইম ফ্রেমে দেখে তাদের জন্য হয়তো এখানে স্টপ লস থাকবে। সো এই জোনে আমি আমার ট্রেড লস করলেও
প্রবলেম নাই, আমি শিখতেছি, বিকজ মার্কেট শিফট হয়ে গেছে। আর মার্কেট যদি শিফট হয় তখন এখান থেকে আমি আপের জন্য কাউন্টার ট্রেড নেই, ওইটা ডিফারেন্ট হিসাব। বাট ডাউনের জন্য এই সিচুয়েশনে যদি আমি কোনো ট্রেড এক্সিকিউট করে দিই, অ্যান্ড যদি মার্কেট আমার স্টপ লস জোনের ভিতরে ঢুকে যায়, আমি কি আমার ট্রেড অফ করে দিব না। কেন দিব না? তাইলে আমি কখনোই বড় মুভ ধরতে পারবো না, বিকজ মার্কেট বড় মুভের আগে প্রচণ্ড পরিমাণে রিট্রেস করে নেয় ভালোভাবে। ইটস কল রিট্রেস হইতে দেন মার্কেট নিচে আসবে। মাঝে মধ্যেই রিট্রেস হইতে যায়, দেখবেন আপনার স্টপ লস জোন পার হয়ে গেছে। সো আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখলে, মার্কেটের সাইকোলজি দেখলে, সিচুয়েশন দেখলে বুঝবেন যে না, এখান থেকে লিকুইডিটি সুইপ মানে স্টপ লস হিট করানোর জন্য আসছে। যদি স্টপ লস হিট করানোর জন্য হয়, হইতে পারে আপনার এখানে একটা ট্রেড অফ, নো প্রবলেম। ইনস্ট্যান্ট মার্কেট যখন আবার র্যালি নেওয়া শুরু করবে, আপনি এখান থেকে র্যালি নিয়ে নিতে পারবেন। দেখেন সেম জিনিস এইখান থেকে আসছে। যারা এই ক্যান্ডেল পরে ট্রেড এক্সিকিউট করছে এইখান থেকে, সো তাদের এটা হইলো আপনার স্টপ লস, এই পর্যন্ত হইলো তাদের ফার্স্ট টার্গেট। কেউ এই পর্যন্ত টার্গেট রাখতেছে। যেইভাবে রাইখা, যার সাইকোলজি যেইভাবে বিল্ড হয়, যেইভাবে রাইখা শান্তি পায়, এই ডিপেন্ড অন মার্কেট আপনি কতটুকু সময় দিচ্ছেন, এটার উপরে আপনার এক্সপিরিয়েন্সের উপরে ম্যাটার করে। এইখান থেকে কিন্তু মার্কেট আপের দিকে গেছে। এখন যদি আপের দিকে যে আমি কি প্যানিক শুরু করব? মার্কেট কিন্তু ব্রেক ইভেনে চলে আসছে, যেখান থেকে আমি ট্রেডটা এক্সিকিউট করছিলাম ওইখানে চলে আসছে। তার মানে কি মার্কেট শিফট হয়ে গেছে, আমি এখন ট্রেড অফ করে দিব না। কেন? বিকজ মার্কেট তো র্যালি নেয় নাই। আমি যেখান থেকে ট্রেড এক্সিকিউট করছি এরপর মার্কেট এখনও মোমেন্টামই তো পায় নাই। হ্যাঁ, এমন হয়তো যে মার্কেটে আমি ট্রেড এক্সিকিউট করছি, নিচে আসছে, অনেকটা নিচে আসছে, অ্যান্ড দেন যদি এইখানে আসে, তাইলে আমি বুঝতাম যে মার্কেটের মাল্টিপল সুইং ব্রেক হয়েছে, মার্কেট এখন শিফট হবে। মার্কেট ডাউনে ছিল, আপের দিকে চলে গেছে। এইবার যদি ব্রেক ইভেনে আসে, আমি এখান থেকে আমরা ট্রেড অফ করে দিব। বিকজ ফরেক্সে আমরা বেশিরভাগ মানুষ লস করে, রিজন কি জানেন? আমরা লম্বা টাইম ফ্রেম হোল্ড করতে পারি না। আর হোল্ড ইজ গোল্ড, 100% হোল্ড ইজ গোল্ড। যারা এখান থেকে মোটামুটি ট্রেড অফ করে দিয়েছিল এই 2-3টা বুলিশ ক্যান্ডেল দেখা, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখলে এই পর্যন্ত আসলে মার্কেটের ভিতরে শিফট হওয়ার চান্স থাকবে। বাট যারা এখান থেকে 2-3টা ক্যান্ডেলে প্যানিক হওয়া শুরু করছে, ওদের কি করছে? ব্রোকার ফি দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। সো মার্কেটের গতিতে চলতে দেন, বিকজ এখন পর্যন্ত মার্কেটের র্যালি আসে নাই। হ্যাঁ, এমন হয়তো মার্কেট নিচে আসছে, এই পর্যন্ত র্যালি করে ও ভিতরে ঢুকছে, তার মানে মার্কেট এখন শিফট হয়ে গেছে। তখন আমি ট্রেড অফ করে দিতে পারতাম। ইটস কল ব্রেক ইভেন। তখন ব্রেক ইভেন এগেন, হোয়াট ইজ ব্রেক ইভেন? যেই জায়গাটা থেকে আমি ট্রেডটা এক্সিকিউট করি, এই জায়গা থেকে যদি মার্কেট র্যালি নিয়ে নিচে এসে আবার যদি এইখানে চলে আসে, ইটস কল ব্রেক ইভেন। মানে যেই জায়গাটায় ট্রেডটা এক্সিকিউট হয় ওইটাই বলে ব্রেক ইভেন, শেষ। সো যখন মার্কেট ব্রেক ইভেনে চলে আসবে, যদি মার্কেট র্যালি নেয় নিচের দিকে, তার মানে খুবই ভালো মানের সেলিং প্রেশার আসছিল, বায়ারেরা এটার আবার কনভার্ট করে ফেলছে, তখন এই ব্রেক ইভেনে গেলে আমি ট্রেড অফ করে দিব। বাট আমার তো প্রাইজের র্যালিই নাই, আমি মাত্র ট্রেড এক্সিকিউট করছি, একটা ক্যান্ডেল রিজেকশনই হয় নাই। বিকজ আপনি যত মার্কেটে প্যানিক করবেন তত লস। আমি আজকে আপনার একটা কথা বইলা দিই, এই ভিডিওর ভিতরে মিলিয়ে নিন, কিচ্ছু করবেন না। 15 মিনিটের টাইম ফ্রেমে যাবেন, লম্বা টাইম ফ্রেম দেখবেন, অ্যান্ড এই লম্বা টাইম ফ্রেম দেখার পরে মার্কেটের ভিতরে শর্টার টাইম ফ্রেমে যাই এন্ট্রি করবেন, অ্যান্ড বড় টাইম ফ্রেমের স্টপ লস দিয়ে রাখবেন। প্রত্যেকটা ট্রেড আপনি আপনার জীবনে যতগুলো ট্রেড এক্সিকিউট করবেন, প্রত্যেকটা ট্রেড রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। প্রত্যেকটা ট্রেড, যত ট্রেড করবেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। $10 লস, $30 প্রফিট, $100 লস, $300 প্রফিট। আপনি সারা দিনে যদি দেখা গেছে আপনার ক্যাপিটাল সাইজ হচ্ছে 200, হইতেই পারে আপনার ক্যাপিটাল সাইজ ছোট, আপনার ক্যাপিটাল সাইজ ধরেন 200। এবার এই $200 ক্যাপিটাল যদি হয়, আপনার স্টপ লস কতটুকু? দৈনিক 10% হইলে $20। এবার এই $20 থেকে, দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট, এই $20 থেকে আমি এই $20 ডাইভার্সিফিকেশন করবো। ইন ওয়ান ট্রেড লাগাবো না। আমার পোর্টফোলিওর যে ক্যাপিটাল আছে এটা কখনোই একটা ট্রেডে লাগায় নয়। ইটস নট মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট মানে কি? ডাইভার্সিফিকেশন করা। ধরেন আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি একটা স্টকের ভিতরে কি লাগাই দিব? হইতেই পারে ওই স্টকটা ডাউন হয়ে গেল, বা ওই স্টকটা অনেক ভালো, কিছু সময়ের জন্য অনেক ডাউন, আমি প্যানিক করে বেঁচে ফেললাম, আমার টাকা তো শেষ। বাট আমি যখন ডাইভার্সিফিকেশন করবো, ধরেন আমি আইটি সেক্টরে একটা কোম্পানিতে লাগাইলাম, আমি অ্যাপেলে কিছু লাগাইলাম, আমি ম্যারিকোতে কিছু লাগাইলাম, আমি টেসলায় কিছু লাগাইলাম, দুনিয়ার সব কোম্পানি কি একসাথে ডাববে না। তখন কি হবে? আমার টাকাটা ডাইভার্সিফিকেশন হয়ে গেল। সো মানি ম্যানেজমেন্ট মানি হইলো ডাইভার্সিফাই করা, আর রিস্ক ম্যানেজমেন্ট মানি হইলো একটা ট্রেড এক্সিকিউট করার পরে ওইটারে কেমনে ম্যানেজ করা। এইখানে কেমনে ম্যানেজ করতেছি, এই যারা এই রিওয়ার্ডটা কিন্তু পাইতেন না যদি আপনি এই বাইং টুক দেখা আপনি হয়তো ট্রেড অফ করে দিতেন, না হয় অপোজিট দিকে ট্রেড নিয়ে ফেলতেন। এইটাই সব থেকে বড় সমস্যা, ফিয়ার, লোভ, অতি লোভ আর ভয়। এই ভয় যদি করেন ভাই, জীবনও জয় করতে পারবেন না। এটা আমি লেখা দিতে পারবো আপনারে। ফরেক্স মার্কেটে ট্রেডিংয়ে আপনার ভিতরে যদি হোল্ডিং ক্যাপাসিটি না থাকে, যে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো ছাড়া আমি ট্রেডই এক্সিকিউট করবো না,
খোদার কসম বলতেছি, আপনি জীবনও ফরেক্স ট্রেডার হইতে পারবেন না, ক্রিপ্টো ট্রেডার হইতে পারবেন না, ইটস কল পজিশনাল ট্রেডার হইতেই পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনারে। দুনিয়ায় যত বড় বড় মানুষ আছে আমার সাথে নিয়ে আসেন, যদি রিস্ক টু রেওয়ার্ড রেশিও ঠিক না থাকে আপনি জিন্দিগিতে ফরেক্স মার্কেটে কিচ্ছু করতে পারবেন না। যদি আপনি ক্যান্ডেলে ফরেক্সে ট্রেড করেন, ফরেক্সে ক্যান্ডেলে ট্রেড হয় না, ক্যান্ডেলে ট্রেড হয় বাইনারিতে, এইখানে ট্রেড হবে জোন ভিত্তিক। সো আপনি যদি একটু আগে প্যানিক করে এখান থেকে বাই করতেন, এই পুরো মুভ আপনি পাইতেন না। এবার মার্কেট হালকা র্যালি নেওয়া শুরু করছে, এই নিচ পর্যন্ত যদি আসে, রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1 পর্যন্ত 2 পর্যন্ত যদি আসে, আমি আমার মার্কেটের ব্রেক ইভেনে যদি আবার যাই এখান থেকে, তার মানে এই সেম জোন থেকে বারবার রিজেকশন আসছে, একটু ঝামেলা আছে, আমি ট্রেডটা এইখানে আসলে আবার অফ করে দিব। আবার যখন মার্কেট র্যালি নেবে আমি নিচের দিকে আসবো, বাট এটা র্যালি নেওয়ার পরে আরেকটু আসবে মার্কেট, এই পর্যন্ত আসবে, তার আগে না। এখান থেকেও যদি আবার যায় হইতেই পারে রিটেস্ট, বিকজ মার্কেট মাল্টিপল বার রিটেস্ট করে, একটা জোন থেকে মাল্টিপল বার রিটেস্ট করে, এটা মার্কেটের ধরন। বিকজ আমরা অনেক বেশি প্যানিক করি, প্যানিক বুঝেন, অনেক তাড়াতাড়ি করে ট্রেড এক্সিকিউট করে বের হয়ে যাই। আমি সিম্পল কথা আপনার বলে দিই, সকালবেলা ট্রেড এক্সিকিউট করে ঘুমাইবেন, জিম করে আয়া একদম কাস্টম করে এসে বিকালবেলা ট্রেড অফ করবেন। কোনো সাইকোলজির দরকার নাই আপনার, কোনো সাইকোলজির দরকার নেই। যদি আপনি ট্রেডিংটা পারেন অ্যান্ড লস করতেছেন, আপনার এইটাই সমস্যা, আপনি অনেক তাড়াতাড়ি এগ্রেসিভলি ট্রেড করেন। হইতেই পারে আপনার ভালো ভালো স্ট্র্যাটেজি আছে, বাট আপনি হোল্ড করতে পারেন না বিদায় আপনি প্রফিটটা ধরে রাখতে পারেন না, এটা সব থেকে বড় সমস্যা। সো আজকের এই ভিডিওটার ভিতরে আমি শুধু এই একটা জিনিসই বুঝাইতে চাইছি, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে মানুষের বহুত সাইকোলজি থাকে, ইটস নট ট্রেডিং সাইকোলজি। আমি শুধু রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টটা আপনার বুঝাই দিলাম যে কেমনে দুইটা কাজ করে। ট্রেডিং সাইকোলজি নিয়ে যদি লাগে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্টের ভিতরে পার্থক্যটা কি? আমার কাছে যদি একটা ক্যাপিটাল থাকে, ধরেন $500 হইতে পারে কারো কাছে, এই $500 থেকে আজকে সারা দিনে আমি কতটুক ক্যাপিটালের ট্রেড করব, দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। $500 থেকে আমি আজকে সারা দিনে $20 ট্রেড করব, $500 থেকে আজকে আমি সারা দিনে $50 ট্রেড করব। এবার এখান থেকে আমি দিলাম $50, সো এই $500 50% কি? মানি ম্যানেজমেন্ট। আজকে আমি লস করলে এই $50 নিচে লসই করব না, আমার লস বুক। এবার এই $50 কেউ 5টা ট্রেড করতে পারে, কেউ 3টা করতে পারে। এবার এই $50 আমি ভাগ করে দিলাম 5টা ট্রেডে, পার ট্রেড $10। এখন এই পার ট্রেড যদি $10 হয়, তাহলে আমি 5টা ট্রেড এক্সিকিউট করবো $10 করে, 5টা জায়গায় $10 আমার স্টপ লস হিট, 5টা জায়গায়। ওকে, তাহলে আমি একটু গ্রাফিকের মাধ্যমে বুঝাই দিই যে আসলে জিনিসটা কেমনে কাজ করতেছে। এখান থেকে রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3, আমি লেখা দিই 1 3 1 3 1 3 3 1 1 3, দুইটা ট্রেড আপনার লস, দুইটা ট্রেড লস, 3টা ট্রেড লস, নট 2টা, 3টা ট্রেড লস মাইনা নিলাম আমি। কয়টা ট্রেড লস? 3টা ট্রেড লস, $10 লস, $10 লস, $10 লস। ক্যাপিটাল ছিল কতটুক? $50, আছে কতটুক? $20, ডান। এবার এই যে দুইটা ট্রেড আছে না আপনার $20, এই দুইটা ট্রেড থেকে আপনি প্রত্যেকবার রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3 ক্যাপচার করছেন, তার মানে আপনার $10 $30 কনভার্ট হয়েছে। তাহলে এইখানে $10 কত হয়েছে? 10 30 10 30, তাহলে নিয়ে আসেন এইখানে 30 নিয়ে আসেন, এই যে 30 প্লাস এই যে 30, আর রিয়েল ক্যাপিটাল 10 10 20, কত আসলো? 60 প্লাস 20 $80। হিসাব বুঝছেন? রিয়েল ক্যাপিটাল ছিল কতটুক? $50। ট্রেড লস করছেন কয়টা? 3টা। প্রফিট করছেন কয়টা? 2টা। $10 হইল আপনার ব্রোকার ফি, অ্যাকর্ডিং টু ইয়োর লট সাইজ $20 প্রফিট। এটা আমি ন্যাচারাল হিসাব দিলাম আপনারে, জাস্ট ন্যাচারাল হিসাব দিলাম। হোল্ড ইজ গোল্ড। ফরেক্স মার্কেটে যত বেশি হোল্ড করবেন আপনার প্রফিট টার্গেট তত ভালো হবে, আপনি লম্বা সময় গেইন করতে পারবেন। যত ইউটিউবার আসুক, যত কিছু আপনার বলুক, যত স্ট্র্যাটেজি দেখ, যা দেখ, সিরিয়াসলি আপনি এই জিনিস যদি কাজে না খাটাইতে পারেন, দ্যাট ইজ রিস্ক টু রেওয়ার্ড রেশিও, আপনি জীবনও ট্রেডার হইতে পারবেন না। যদি আপনার ভিতরে নলেজ থাকে, আপনি বারবার লস করেন, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ফরেক্স। কি? রিস্ক টু রেওয়ার্ড রেশিও, রিস্ক ফিক্সড,
রিওয়ার্ড ফিক্সড। একটা গল্প বলি, আমি একটা পডকাস্ট শুনছিলাম, পডকাস্টের ভিতরে আঙ্কুর বাড়ি মনে হয় এই ইন্ডিয়ান একটা ইউটিউবার। আমি পডকাস্ট অনেক সময় শুনি, জিমে গেলেও শুনি, রাস্তায় শুনি, সারাদিন কানে হেডফোনই লাগানো থাকে। সো উনি একটা কথা বলছিল যে আমি একটা ক্যাসিনোতে যাই, ওই ক্যাসিনোতে যাওয়ার পরে প্রত্যেক দিন আমি ক্যাসিনো খেলি, ওই জায়গাতে আমি লস করলে প্রত্যেক দিন মাত্র $5 লস করি। বুঝছেন কনসেপ্টটা? বুঝছেন? এটা আমার কথা না, আমি শুনছি, আর আমি শুনে যেটা ভ্যালুয়েবল মনে হয় আমি আপনাদের বলি। দ্যাটস ইট। আমি বলি না, এটা আমার নিজের কথা, আমি শুনছি নিজে। সো আমি দৈনিক ক্যাসিনোতে যাই, সপ্তাহে 7 দিন ক্যাসিনোতে গেলাম। সো প্রত্যেক দিন আমি $5 করে লস করি। আমার লস্ট বুক $5 বেশি আমি লসই করব না, আমি প্রত্যেক দিন লস করলে $5 লস করব। তাইলে 5 7 কত হইল? 3 5 $35। বাট আমার প্রফিটের কোনো আপার লিমিট নাই। আমি $5 থেকে $50 প্রফিট করতে পারি, এই $5 থেকে $100, $5 থেকে $1000 প্রফিট করতে পারি আমি। ওই ক্যাসিনো খেলা কি আপনি দৈনিক খেলবেন? আমি ভাই খেলবো। কেন? বিকজ আমার লস্ট বুক, আমার সারা দিনের $50 বুক লস্ট, আমার বুক। আজকের পরে আপনি যদি লস করেন তাহলে আপনি কান ধইরা কন আর জীবনে ট্রেডিং আসবেন না। যদি আসেন তাহলে আমার আপনি আনসাবস্ক্রাইব করে দেন। এই ম্যাথোলজি ফলো করার পরেও যদি আপনি বলেন যে আপনি লস করতেছেন, তাহলে আপনার ট্রেডিং আসার দরকার নেই, আপনি বাদ দেন। যদি আপনি ট্রেডিংটা পারেন, স্মার্ট মানি পারেন, প্রাইস অ্যাকশন পারেন, আইসিটি পারেন, অ্যান্ড দেন যদি আপনি লস করেন তাহলে আপনার ট্রেডিং আসার কোনো দরকার নেই, আপনি জানগা। আমার ফলো করে থাকলে আনফলো করে দেন, দরকার নেই। সো আমি যখন দেখবো আমার লস্ট বুক প্রত্যেক দিন, বাট আমার প্রফিটের কোনো আপার লিমিট নাই, আমি যত ইচ্ছা প্রফিট করতে পারি, ওই গেম আমি দৈনিক খেলবো। দ্যাটস দ্য পাওয়ার অফ ফরেক্স, রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। $500 অ্যাকাউন্ট, $50 দৈনিক লস। এর বেশি আমি লসই করব না। মার্কেট আমি 10 দিন ট্রেড করতে পারবো। 10 দিনে আমি কয়টা ট্রেড নিতেছি? 50টা ট্রেড নিতেছি। প্রত্যেক দিন যদি আমি 5টা করে ট্রেড নেই, 10 দিনে মোটামুটি 50টা ট্রেড। 50টা ট্রেড যদি আপনি $500 দিয়ে নেন, 40টা ট্রেডও যদি আপনার লস হয়, আর যে 10টা ট্রেড প্রফিট হবে না, এই 10টা ট্রেডে আপনার ক্যাপিটাল সমান সমান থাকবে। তাইলে আপনার মোটামুটি প্রফিট টার্গেট কতটুকু লাগে? 20%। বিকজ 50টা ট্রেডের ভিতরে আপনি যদি মোটামুটি 10টা ট্রেড প্রফিট করেন, 20%-এর মতো আপনার উইনিং রেশিও লাগে। 20% উইনিং রেশিও একটা বাচ্চারও থাকে। আপনি বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি? 20% উইনিং রেশিও একটা বাচ্চারও থাকে। তার মানে কি, আমি 10টা ট্রেড নিলে আমার 2টা ট্রেড জাস্ট প্রফিট হবে না? এটা 20% উইনিং দিয়েও আপনি মার্কেট সাস্টেইন করতে পারবেন, যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করে, আপনার পজিশন কাজ করে। আমার করে, দ্যাটস দ্য রিজন আই সারভাইভ। মানে আপনার করে কিনা আপনি জানেন। যদি না করে তাহলে ট্রেডিং ছেড়ে দেন, আর যদি করে কংগ্রাচুলেশনস। আপনি যদি দেখেন 10টা ট্রেড নিলে $7-8 আপনার প্রফিট হয়, 7টা, আপনি 10টা ট্রেড নিছেন, 7টাও দরকার নাই, আপনার 5টা প্রফিট হয়, দ্যাট ইজ 50% উইনিং রেশিও। মোর দ্যান এনাফ ভাই, মোর দ্যান এনাফ। 50% উইনিং রেশিও মানে বুঝেন? 50% উইনিং রেশিও মানে হিউজ। ফরেক্স মার্কেটে 50% উইনিং রেশিও মানে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত লাগবে? 1:2। আপনি যদি 1:2 রেশিও থাকে, আপনি মার্কেটে সার্ভাইভ করে ফেলতে পারবেন। আর যদি আপনার 1:3 থাকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, আপনার মার্কেটের ভিতরে যদি 30%ও থাকে আপনার উইনিং রেশিও, তাও আপনি সার্ভাইভ করে ফেলতে পারবেন। প্যারা কই? প্যারা তো নাই। প্যারা তো আপনার স্ট্র্যাটেজিতে, ট্রেডিং স্ট্র্যাটেজিতে। সারা জীবন খালি রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট দেখে আসছেন। প্রথম ট্রেড $20 লস করবেন, পরের ট্রেড $40 লাগাইবেন, পরের ট্রেড $40 লস করবেন, পরের ট্রেড $50 লাগাইবেন। দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। রাইট ওয়ে ওইটাই, ট্রেডিং পার ট্রেড $10 লস করবো, দ্যাট ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট। পার ট্রেড $10 বেশি আমি লসই করবো না, আমি পার ট্রেড $10 লস করবো, যা হবার হবে, কোনো সমস্যা নেই। মার্কেটে সাস্টেইন করাটা বেশি ইম্পর্টেন্ট। $500 যদি আমি 50টা ট্রেড এক্সিকিউট করতে পারি, আপনারা আমি লেখা দিলাম, আপনি জিন্দিগিতে লসের মুখ দেখবেন না, জীবনও দেখবেন না। যখনই আপনি আপনার এজেস হারাবেন, আপনার $10 স্টপ লসের জায়গায় আপনি স্টপ লস দিবেন $50, এক ট্রেডে শেষ। বিকজ ওই $50 যদি আপনি করেন, রিকভারি করার জন্য আপনার $50 লাগবে। বুঝতেছেন কনসেপ্ট? আপনি ধরেন $500 অ্যাকাউন্ট, মানি ম্যানেজমেন্ট অনুযায়ী একদিনে আপনি $50 মতন ট্রেড করেন, আপনি একটা ট্রেডের ভিতরেই $50 এক্সিকিউট করে দিচ্ছেন, ট্রেডটা লস হয়ে গেল, আপনার একদিনের ক্যাপিটাল শেষ। এখন এই লসটা রিকভারি করার জন্য আপনার কত লাগবে? $50 কিন্তু লাগবে। ভুলবশত পরের ট্রেডটাও যদি লস হয়ে যায়, হোগামারা সারা আকাশ ভরা তারা, আরও একটা ট্রেড লস হয়ে গেল $150। এইবার আপনি রিভেঞ্জ ট্রেড নেওয়া শুরু করবেন
হোয়াট ইজ রিভেঞ্জ, এগ্রেসিভ ট্রেড। আমার মার্কেট কেমন লস করাইলো, হালায় আমি দুনিয়ার সব পারি, তাও আমার মার্কেট লস করাই দিল। বুঝতেছেন ব্যাপারটা? সো যখন আপনি ডাইভার্সিফিকেশন করে দিবেন, আপনি এই $50 মাত্র $10 লস করবেন। এই পার ট্রেডে লস করলেন $10, ওকে ডান। পরবর্তী ট্রেডেও $10, কোনো সমস্যা নেই। পরবর্তী ট্রেডেও $10। আরে ভাই 3টা ট্রেড লস হইলে এরপর তো 2টা ট্রেড এমনিই প্রফিট হবে, না হোক 3টা ট্রেড প্রফিট হওয়ার পর একটা ট্রেডই প্রফিট হলো। আপনি সারাদিনে 5টা ট্রেড করছেন, আপনার 4টা ট্রেড লস হয়েছে, একটা ট্রেড বাকি আছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। ওকে, আপনার রিয়েল ক্যাপিটাল $10, প্রফিট করছেন $30, $40। তা সারা দিনে 4টা ট্রেড লস করেও তো আমি হালায় দিন শেষে আমি আমার ক্যাপিটাল নিয়ে বাইচে আসি। দ্য পাওয়ার অফ রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ফরেক্স ট্রেডার যদি হন, ক্রিপ্টো ট্রেডার যদি হন, গোল্ডের ট্রেডার যদি হন, এই জিনিস ফলো করতে হবে। এগুলো আপনার ইউটিউবে কেউ ফ্রিতে দিবে না, কেউ দিবে না ফ্রিতে, বাট এই স্ট্র্যাটেজি আপনার ফলো করতেই হবে। আপনার এখানে দেখেন অলরেডি ভালো একটা প্রফিট চলে আসছে। এইবার আপনি আপনার ট্রেড ব্রেক ইভেনে নিয়ে আসেন, যে আমি এবার আমার ট্রেড এই ব্রেক ইভেনে রাখবো। লস হইলে এই ট্রেড থেকে আমার কিচ্ছু লস হবে না, বাট যতক্ষণ পর্যন্ত রিস্ক টু রিওয়ার্ড রেশিও 3 না হবে ট্রেডই অফ করবো না, যা হয় হোক, যা হয় হোক। হ্যাঁ, যদি মার্কেট এখান থেকে শিফট করে ফেলে, বায়াররা অনেক এগ্রেসিভ হয়ে যায়, তারা এই ট্রেড থেকে আমি কিছু লস করলাম না, আমি শিখলাম। কি শিখলাম? যে মার্কেটের এই সিচুয়েশনগুলোতে লিখবেন অলওয়েজ। আমি ভিডিও বানানোর সময়ও খাতা নিয়ে আসছি, কেন জানেন? যে ক্লাস করাইতে করাইতে যদি বেটার কিছু হয়, আমি এখান থেকে কিছু নোট করে রাখবো। দ্যাট ইজ সাইকোলজি। আপনারটা কেমন আই ডোন্ট নো, আমার এমনই সারাদিন লেখালেখির অভ্যাস। আপনার এইগুলা করতে হবে। একটা ট্রেড লস কেন হয়েছে লিখবেন, একটা ট্রেড প্রফিট কেন হয়েছে আপনি লিখবেন। সো এইখান থেকে কেন মার্কেটে এই সিচুয়েশনে আইসা আমার এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 প্রফিট দিয়ে আবার মার্কেট ব্রেক ইভেনে চলে গেল। আই ওয়ান্ট দিস, আমার এটা লাগবে, কেন এমন করলো। দেন এই পুরো মার্কেটের এই সিচুয়েশন অ্যানালাইসিস করেন, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করেন। যদি কমেন্ট বক্সে বলেন যে ভাই মাল্টি টাইম ফ্রেম নিয়ে ভিডিও চাই, আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার একটু বললেন, বিকজ আপনারা না বললে আমি বুঝি না। আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করেন, আমি একদম মন থেকে হাম্বল, আমি জানি না এটার যোগ্য আমি কিনা, আমি খুবই সাধারণ একটা মানুষ, বাট আপনারা আমারে অনেক ভালো জায়গায় নিয়ে আসছেন ভাই, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করি। আমি এটার যোগ্য ছিলাম না, বাট আই অ্যাপ্রিসিয়েট, দ্যাটস দ্য রিজন। আমার অনেক ইচ্ছা করে করতে আপনাদের জন্য, বাট নিজে ট্রেডিং কইরা, আমার কিছু বিজনেস আছে, আমার আছে 2-3টা বিজনেস, আমি দেখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। ওগুলা কইরা, নিজে ট্রেড করে, স্ট্র্যাটেজি বিল্ড করে, আবার কোর্স করায়, আমার আসলে অনেক বেশি সম্ভব হয় না, বাট আই উইল ট্রাই ইনশাল্লাহ। সো এখান থেকে যদি আমি লসও করি, আমার ক্যাপিটাল থেকে কিন্তু কিচ্ছু গেল না, গেছে, বিকজ আমি তো আমার মার্কেট ব্রেক ইভেনে নিয়ে আসছি। আমার তো স্টপ লস আর নাই, স্টপ লস আছে। কেমনে এটা ব্রেক ইভেনে নিয়ে আসলাম দেখেন, যে মার্কেট যখন এই সিচুয়েশনে আসছে, তখন আমার এই যে ট্রেডটা এক্সিকিউট করা আছে, এই ট্রেডটা এখান থেকে আমি নিচের দিকে নিয়ে আসলাম, শেষ। এই মার্কেটে আমার কোনো লস নাই, যা চলতেছে প্রফিট। যদি আপনার মনে হয় এই লেভেলে বেটার কিছু আছে বাইংয়ের, অফ করে দেন, সমস্যা নেই। ইটস কল্ড রিস্ক ম্যানেজমেন্ট। আমরা জানি যে ট্রেডটা অফ করে দিতে হবে। আর যদি মনে হয় যে না, মার্কেট কিছু করতেছে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকুক। অ্যাটলিস্ট প্রিভিয়াস যে ক্যান্ডেল থাকবে, ওই ক্যান্ডেলের সুইংটা হইতে দেন। মানে কি, এটা আমার প্রিভিয়াস ক্যান্ডেল, এই ক্যান্ডেলের সুইংটা হোক অ্যাটলিস্ট। যখন এই সুইংটা হবে, তার মানে কি বিপরীত রিজেকশন, বাইরের এখন এগ্রেসিভ, বাট ক্যান্ডেলের সাইজ দেখেন। যদি মনে হয় এখান থেকে এই ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে মার্কেট, তখন আপনার ট্রেড অফ করে দেন। এখন আপনার এখানে মোটামুটি $10 ট্রেড হলে $15 প্রফিট আছে, বুঝতেছেন? দ্যাট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। এইটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। ততক্ষণ পর্যন্ত আমি ট্রেড অফ করবো না যতক্ষণ পর্যন্ত না আমার বিপরীত ধর্মী রিজেকশনগুলো আসতেছে। যেমন দেখেন, এইখান থেকে যদি মার্কেট র্যালি নেওয়া শুরু করে, এখন এইখানে 2টা বাইং ক্যান্ডেল হলে কি আমি আমার ট্রেড অফ করে দিব না। কেন দিব না? বিকজ এইটা হলো আমার বিফোর এগ্রেসিভ সেলিং ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল। এটা সেলিং, এগ্রেসিভ সেলিংয়ের লাস্ট ক্যান্ডেল। অ্যাটলিস্ট এইটারে তো বিট করুক, তাহলে তো আমি বুঝবো যে মার্কেটে এগ্রেসিভনেস আসছে। এইটার ব্রেক না করলেই তো আমি বুঝবো যে না, এখনো একটা ক্যান্ডেলই ব্রেক হয়নি, মার্কেটের পুরো স্ট্রাকচার কেমনে ব্রেক করবে, সম্ভবই না। সো ততক্ষণ পর্যন্ত আমি ট্রেড এইখানে অফই করবো না। এই দেখেন, এইখানে বিফোর সেলিং, এইটা হলো লাস্ট ক্যান্ডেল এগ্রেসিভ, এগুলো তো জাস্ট নর্মাল ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটা যখন এইখান থেকে ব্রেক করছে, আপনার এইখানে এক্সিকিউশন করা ট্রেডটা শেষ, বিকজ এরপর মার্কেট লম্বা সাইড হয়ে গেছে। এটা হলো জাস্ট মার্কেট সাইকোলজি, আর কিছুই না। সো এইখান থেকে যতক্ষণ পর্যন্ত না প্রিভিয়াস ক্যান্ডেল ভলিউম আকারে ব্রেক করবে, এটা আপনি বুঝবেন। এটার জন্যই তো লার্নিং, আনলে ক্যান লার্নিং। ওইটা যদি বুঝা যান, ট্রেড অফ না হইলে জাস্ট ছুঁইতে দেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, 4, 5, যতটুকু আপনার চান্স থাকে, যতটুকু আপনি শিওর হন যে এই মার্কেট থেকে আমি এতটুকু রিস্ক টু রিওয়ার্ড রেশিও কভার করতে ফেলবো। আর মার্কেটের ট্রেড এক্সিকিউট কইরা ওই ট্রেডের দিকে তাকাই থাকেন না, কেন থাকবেন না, এটা আমি নেক্সটে কোনো ভিডিওতে বলবো।
ট্রেড অফ করে অন্য কিছু করেন, স্ট্র্যাটেজি মেক করেন, অন্য কিছু করেন, লিখেন, এটা বুকস পড়েন, জিমে যান, ওগুলা কিছু করেন। ট্রেড এক্সিকিউট করে তাকায় থাকেন না, তাইলেই ঝয় ঝামেলা আছে। আর তাকাইলেও 20 মিনিট পর পর তাকান, বিকজ 1 মিনিট পর পর যখন আপনি তাকাবেন ফ্লাকচুয়েশন, আপনার ভিতরে ঝয় ঝামেলা শুরু হয়ে যাবে। সো এই ফ্লাকচুয়েশন দেখা যাবে না মার্কেটের, এই যে মুভ হচ্ছে, পিপ চেঞ্জ হচ্ছে, এগুলা দেখা যাবে না। এগুলা দেখলে আপনার ভিতরে ঝয় ঝামেলা শুরু হয়ে যাবে, আপনার ভিতরে প্রচুর ফেয়ার কাজ করবে, ভয় কাজ করবে। ট্রেড অফ করে দে, এত সুন্দর প্রফিটের ট্রেড অফ করে দে। বিকজ আমরা যখন প্রফিট করি তখন ওয়েট করি না মার্কেটে, যখন লস করি তখন চিন্তা করি এই মনে হয় মার্কেট সেলিং আসলো। ধরেন আমি এখান থেকে একটা সেল অর্ডার রান করছি, মার্কেট উপরের দিকে গেছে, ব্রেক ইভেনে চলে আসছে, এইখান থেকে কিন্তু আমরা ট্রেড অফ করি না, বসে থাকি দাঁড়ায়। কেন? বিকজ মার্কেটের ভিতরে এগ্রেসিভ মোমেন্টাম চলে আসছে, আমি চিন্তা করি এই মনে হয় বাইং আসলো, তখন পজিটিভ থিঙ্কিং কি এইখানে বাইং জোন আছে, এই আছে, সেই আছে। সো এই সেম জিনিসটা তো আমি আমার প্রফিটের সময়ও দেখতে পারি। আমরা লস অনেক বড় বড় বুক করি, প্রফিট অনেক বড় বুক করি না। এইটা একটু পরে আমি দেখাবো। আমার একটা অ্যাকাউন্ট $1000 অ্যাকাউন্ট ছিল, ওইটা আমি কনভার্ট করছি $6000, 2 ট্রেডের অ্যাকাউন্ট খালি, শুধু এই ক্লাসটা রেকর্ড করার জন্য। কে কতটুকু বিশ্বাস করবেন আই ডোন্ট নো, বাট এই ক্লাসটা রেকর্ড করার জন্যই আমার এই স্ট্র্যাটেজিটা বানানো, আপনার দেখানোর জন্য যে প্রফিট আপনি 1000 বার করবেন, একবার লস করবেন, পুরা অ্যাকাউন্ট খালি, মানে সারাদিনের রোজু এক পাদে শেষ। এই সেম জিনিসের জন্য আমার মার্কেটে এই স্ট্র্যাটেজি দিয়া ভিডিও মেক করার জন্য অলরেডি ট্রেড এক্সিকিউট করা আমি দেখাই দেবো, মেটাতেও দেখাবো না, সমস্যা নাই। তাহলে সিচুয়েশনটা বুঝছি, আমার কাছে যত ক্যাপিটাল থাকুক আমি আমার ক্যাপিটালটা ডাইভার্সিফিকেশন করব। হইতেই পারে আমার ক্যাপিটাল অনেক বড়, বাট আমি ডাইভার্স করব, ছোটো 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 করে ট্রেড করব। $500 ক্যাপিটাল, আজকে সারাদিনে আমার $40 লস, এটা আমি মাইনা নিছি, দ্যাট ইজ মাই মানি ম্যানেজমেন্ট। আজকে সারাদিনে আমি $40 লস করবো, লস হয়েছে, ডান। রিভেঞ্জ ট্রেড করবো না ভাই, রিভেঞ্জ করবো না। ওকে লস হয়েছে, প্রবলেম নেই, $40 আপনার জীবন ডিফাইন করবে না। আর $500 অ্যাকাউন্ট সাইজের কাছে $40 কিচ্ছুই না, তখন আপনি এই পজিটিভ থিঙ্কিং নিতে পারেন। বাট ওই $40 যদি আপনি ইনস্ট্যান্ট রিকভারির চিন্তা করেন, আপনি শেষ। এখন আপনার কাছে ধরেন ক্যাপিটাল আছে $500, বুঝছেন, আমি $500 দিয়ে হিসাব করি, বিকজ ফরেক্সের জন্য বেশিরভাগ মানুষের কাছে 500ই থাকে। সো ধরেন আমার এখানে $500 আছে, আমি আজকে সারাদিনে ট্রেড করলাম $50, সারাদিনে ট্রেড করলাম $50, ওকে, আজকে সারাদিনে $50 ট্রেড করলাম। $500 $50 কত পার্সেন্ট? 20%। তার মানে আমি এই টাইপের আরও 9 দিন ট্রেড করতে পারবো। সো এই $50 যদি আমি লস হয়, আমার কাছে থাকলো 450। কেন এই জিনিসটার দিকে তাকাই না? ওয়াই? আমার কাছে তো 450 আছে, আমরা কেন শুধু খালিটা দেখি, ভরাটা কেন দেখি না? ভরাটা তো দেখি না, এটা তো প্রবলেম। কেন? ধরেন এইটা একটা গ্লাস, এই উদাহরণটা অনেকে দেয়, ধরেন এটা একটা গ্লাস, এই জায়গাটুক ভরা, বেশিরভাগ মানুষ এখান থেকে যদি বলা হয় যে ভাই এই গ্লাসটার কি দেখতেছেন, মানুষ বলবে এতটুক খালি। আরে ভাই খালি কেন, ভরা দেখেন না? খুব কম মানুষ আছে যারা বলবে এটা ভরা। এই যে ট্রেড এবার ব্রেক ইভেনে যাক, এই ক্যান্ডেল ক্লোজিং করলে অফ করে দেওয়া সম্ভব, দ্যাট ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট, শেষ। আর যদি বলেন যে না থাকবে, থাকুক, ট্রেন্ডের স্ট্যান্ড যদি থাকে, মার্কেট বিহেভিয়ার, বিকজ মার্কেট যখন চোখ হয় তখন এই টাইপের মুভমেন্ট দিলে মার্কেট অনেক নিচে যায়। বহুত সিচুয়েশন থাকে, কই আমি ট্রেড অফ করব, কই অফ করব না, এই জিনিসগুলোই মানুষ শিখে, লার্নিং, আর কিছুই না। সো আমরা কেন এই ভরা জিনিসটা দেখি না, যে মার্কেট এতটুকু ভরা আছে, খালিটাই কেন দেখি? বিকজ আমাদের ভিতরে নেগেটিভিটি ভরা। সো আমি $500 অ্যাকাউন্ট, $50 লসটা যে আমি দেখতেছি, $450 যে আমার কাছে আছে, এটা কি আমার চোখে বাজে না? এখন এই $50 থেকে এই 500 রিকভারি করা সম্ভব? সম্ভব না। কিন্তু 450 থেকে $50 রিকভারি করা চুটকির ব্যাপার, চুটকি, 2-3টা ট্রেড লাগে, রিকভারি হয়ে যায়। সো আমরা অলওয়েজ খালিটা দেখব, বড়টা দেখার দরকার নেই। এইখান থেকে লসটা দেখেন না, এই ক্যাপিটালটার দিকেও দেখেন। এবার আপনার অ্যাকাউন্ট সাইজ থাকতে পারে ধরেন $1000, আপনি দৈনিক লস করবেন $100, ওকে, 10 দিনে ট্রেড করবেন, এই $100 আপনার লস হয়ে গেছে। আজকে 5টা ট্রেড এক্সিকিউট করছেন, 5টাই লস হয়ে গেছে, পসিবল না, এটা সম্ভব না। ফুল মার্কেট অ্যানালাইসিস করে 5টা ট্রেড এক্সিকিউট করলে 5টা ট্রেড লস হবে, ইম্পসিবল। এগুলো আমার যদি একদম কান দেন হারা দিন, যে কান থেকে একটা মরে যাবেন, তাও আমি বিশ্বাস করুম না যে এটা সত্যি। বিকজ ট্রেড এক্সিকিউট করতে 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 এই হিসাব তো হয়ে গেছে। আপনি যদি প্রপার জায়গা থেকে, প্রপার নলেজ নিয়ে, আপনার কনফার্মেশন অনুযায়ী 5টা ট্রেড রান করেন, জীবনও 5টা ট্রেড আপনার লস করবেন না একদিনে। আর একটা ট্রেড যদি আপনার লাইগা যায়, রিস্ক টু রেশিও 1:3, ধরেন আপনি পার ট্রেডে $20 করে লস করেন, 4টা ট্রেড লস, $20 আছে, একটা ট্রেড ওপেন হয়েছে, রিস্ক টু রেশিও 1:3, $60, $20, $80। একটা ট্রেডে আপনার পুরো ক্যাপিটাল রিকভারি হয়ে যেতেছে, আপনি বুঝতেছেন?
তাহলে সারাদিন একটা ট্রেড আপনি প্রফিট করবেন না সাস্টেইন করার জন্য? কী নলেজ হয়েছে তাইলে? 100% করবেন। 2টা ট্রেড তো এমনিই প্রফিট করবেন আপনি, কিন্তু আমরা ওভার ট্রেড করবো না, কখনোই ওভার ট্রেড করবো না, উল্টাপাল্টা ট্রেড কখনোই করবো না। এখন আমার কাছে যদি এই $1000 থেকে আজকে ধরেন সারাদিনে $100 লসই হয়ে গেল, আমি 5টা ট্রেড নেই, আমার রিস্ক ম্যানেজমেন্ট খারাপ, আমি আমি 2টা ট্রেডে লস করে ফেলছি সব, আমি কি আবার ট্রেড করব? আজকে আর করবো না, বিকজ আজকে আমার লিমিট শেষ, আমার স্টপ লস লিমিটেড। ওই যে খেলার মতন দৈনিক জুয়া খেলতে রাজি আছি, বাট লস বুক, প্রফিট ইনফানাইট, যতটুকু সম্ভব হইতে পারে। প্রফিট হচ্ছে ট্রেড করতে থাকেন, স্ট্র্যাটেজি বিল্ড করেন, লস হচ্ছে মার্কেট থেকে বের হয়ে যান। লস্ট বুক এটা মাইনা নেন, আজকে এটা ঢুকায় নেন মাথায়, এর বেশি লস আমি করবই না, দুনিয়া উল্টায় যাক, আমার ক্যাপিটাল সাইজ 2000 হোক, 200-র বেশি লস করবো না, প্রফিট হোক $5000, আই ডোন্ট কেয়ার, বাট লস করবো না আমি। যদি করেন অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। সিচুয়েশন বুঝছেন এখানে কি বলছি? সো আপনি এখানে যদি লস করেন, আপনার কাছে $900 আসে না, এখন এই $900 থেকে কি $100 রিকভারি করা অনেক বেশি প্যারা? কোনো প্যারাই না ভাই, 2টা ট্রেড রান হলে আপনার রিকভারি হয়ে যাবে। আর এই 2টা ট্রেড কি আপনার $50 করে প্রেস করতে হবে? নো, আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট $20 করে করলেই 2টা ট্রেড রান হলে আপনার প্রফিট ডান। বিকজ রিস্ক টু রেশিও যদি 1:3 হয়, 20টা ট্রেডে $60, 80, 2টা ট্রেড রান হলে $160 হয়ে গেছে। তাহলে আপনার লস ছিল কত? $100। পরের দিন যদি 2টা ট্রেড আপনার রান হয়ে যায়, $160 চলে আসবে। সো এগ্রেসিভ ট্রেড করে, রিভেঞ্জ ট্রেড করে, হোয়াট ইজ রিভেঞ্জ? ইনস্ট্যান্ট পাগলের মতন করি আমরা। আমার কেন মার্কেট লস করাইলো, আমি কেন লস করলাম এই সিচুয়েশনে? এই রিভেঞ্জ ট্রেড যদি আমরা না করি, মার্কেট থেকে আমরা সাস্টেইন করতে পারবো। আর ফরেক্সে যদি আপনি 1 মাস টানা ট্রেড করতে পারেন, 1 মাস টানা আপনার ক্যাপিটাল দিয়ে ট্রেড করতে পারেন, এবার আপনার ক্যাপিটাল যত হোক, কেউ 10,000 হইতে পারে, কেউ 5,000 হইতে পারে, কেউ 500 হইতে পারে, কেউ 200 হইতে পারে। যদি 1 মাস সাস্টেইন করতে পারেন, আপনার ট্রেডার হওয়া থেকে যদি কেউ আটকাইতে পারে, জুতাটা খুলে দিলে পিডেন দিয়ে যায়। যদি আপনি আপনার ক্যাপিটাল সাস্টেইন করতে পারেন 1 মাস, মানে আপনি পারবেন না। আপনি নিজে, আমি বললাম তো, এই চ্যালেঞ্জ তো বাংলাদেশে কেউ দিবে না। আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কইরা আপনার 1000, 200, 500 হোয়াট এভার ইয়োর ক্যাপিটাল, ওইটা 1 মাস সাস্টেইন করাবেন আমার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট অনুযায়ী। আপনি যদি এরপর 1 মাস পরে মার্কেট থেকে লস করে বের হন, জুতাটা খুইলা দুইটা বাইরে দিয়ে যায়, অল বাংলাদেশ চ্যালেঞ্জ। বাট আর কি বলবো, কিছু বলার আছে? কিছু বলার নাই। এত কনফিডেন্স আমি এই জিনিস নিয়ে, বিকজ এই জিনিস আমি মাল্টিপল বার করছি। যখনই এই জিনিস থেকে সইরা যাই, বিগ লস। যেই লস 5 বছরের ইনকাম একদিনে শেষ হয়ে যায়, বিগ লস। যেই দিন আমি আমার এইজেস ফলো না করি, যেদিন আমার সিচুয়েশন ফলো না করি, যেদিন আমি আমার স্ট্র্যাটেজি ফলো না করি। রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট দুনিয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইফ ইউ হ্যাভ আ নলেজ নাই, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কোনো খাটে দিবে না। নলেজ আছে, ট্রেড করতেছেন, রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট পাইছেন। এই ভিডিওর পরে যদি রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনার কিছু বলা লাগে, আপনার ডেডিকেশনে অনেক ঝামেলা আছে, বহুত ঝামেলা আছে ভাই। যদি আপনি ট্রেডিং পারেন, আর যদি না পারেন তাহলে ট্রেডিং শিখেন ইনশাল্লাহ। ওকে, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, দেখেন। আর যদি মনে হয় না ঝামেলা আছে, যারা পারেন হ্যাঁ ধরে শিখেন। ওকে, সো আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু নিয়েছেন। অ্যান্ড দেন আমি আমার ক্যাপিটালটা দেখাই, আমি মেটা 5টাও দেখাই যে আসলে প্রবলেমটা কই হয়েছে। দেখেন এখানে আপনি যদি খেয়াল করেন, দেখেন আমি স্ক্রিন রেকর্ডটা অন করে রাখি যাতে আমি এটা ভালোভাবে দেখাইতে পারি। এই যে দ্যাট ইজ মাই প্রফিটেবল ট্রেড। আপনি খেয়াল করেন, একদম ফার্স্টের থেকে আমি আপনার দেখাই আমার অ্যাকাউন্ট ব্যালেন্স। এই যে এটা হলো আমার ডিপোজিট ব্যালেন্স, কত? মোটামুটি $1094 মতন আমার ডিপোজিট ব্যালেন্স। আমি কনস্ট্যান্ট প্রফিট, আমার লস্ট বুক ছিল, বিকজ আমি ট্রেড এক্সিকিউট করার সাথে সাথে স্টপ লস দিয়ে দিই। অনেক স্টপ লস দেয় না, আমি দিয়ে দিই। সো দেখেন, প্রথম ট্রেড $16 প্রফিট, বিকজ এটা ব্রেক ইভেনে চলে আসছে, অফ করে দিছি। দেন $220 লস, আমার একটা ট্রেড লস, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। দেন $24 ব্রেক ইভেনে চলে আসছে, ট্রেড অফ করে দিয়েছি, সিচুয়েশন ডিফারেন্ট। $364 প্রফিট, 91, 13, 14 ব্রেক ইভেনে। যেগুলো ছোটো ছোটো ট্রেড $1, $2, $3 অফ করে দিছি, এগুলো জাস্ট ব্রেক ইভেনে চলে আসছে মার্কেট, স্ট্রাকচার শিফট হয়ে যাচ্ছিল, দ্যাটস দ্য রিজন আমি অফ করে দিছি। অ্যান্ড দেন দেখেন $221 বুকড, বিকজ আমার প্রত্যেকটা ট্রেড স্ক্যাল্পিং করা, প্রত্যেকটা ট্রেডের ভিতরে লস বুক, প্রত্যেকটা ট্রেডের লস বুক। এই যে ব্রেক ইভেনে চলে আসছে, লস বুক 70, 71, ওকে ডান। এই যে প্রফিট, এই যে মার্কেটে অনেকক্ষণ ট্রেড করার পরে যখন মার্কেটের ফ্লো বোঝা যায়, এরপর একটা ট্রেডার শুধু প্রফিটই করে। এই যে 900, 200, মানে এরপর প্রফিট হয়েছে, ভালো মানের প্রফিট হয়েছে। প্রবলেমটা কই হয়েছে? আমি আমার যে স্ক্যাল্পিংটা ছিল, স্ক্যাল্পিং বুঝেন, আমার যে স্ক্যাল্পিং ছিল, বিকজ এই জায়গাটাতে আমি স্ক্যাল্পিং করতেছিলাম। এখন ওই স্ক্যাল্পিংয়ের ভিতরে আমি যখন ইন্ট্রাডেতে কনভার্ট করে ফেলছি, যেমন আমার ধরেন এতটুকু টার্গেট ছিল, রিস্ক টু রিওয়ার্ড রেশিও। হোয়াট ইজ স্ক্যাল্পিং?
শর্টার টাইম ফ্রেমের ট্রেড। সো এইখান থেকে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ছিল এতটুক 1:2 আমার ইএমআই অনুযায়ী, মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি অনুযায়ী। সো এখান থেকে আমি কনস্ট্যান্ট লস হইলে $200 লস, প্রফিট হইলে $300 আর $400 প্রফিট, এইভাবে চলতেছিল। যখনই আমি আমার এই জিনিসটারে যে স্ট্র্যাটেজিটা, এটা আমি স্ক্যাল্পিং ছিল, এখন এই স্ট্র্যাটেজির মানে স্ক্যাল্পিংয়ের স্ট্র্যাটেজিতে আমি যখন ডে ট্রেডিংয়ে কনভার্ট করা শুরু করছি, দ্যাট ইজ মাই বিগ লস। তার মানে স্ট্র্যাটেজি ডিফারেন্ট। আমি আরও একটা ভিডিওতে বলছি, আপনি যদি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করেন শুধু নিউ ইয়র্কের স্ট্র্যাটেজি ফলো করবেন, আপনি যদি লন্ডনে ট্রেড করেন লন্ডনের স্ট্র্যাটেজি ফলো করবেন, বিকজ এক একটা মার্কেট ডিফারেন্টভাবে কাজ করে। সো আপনার যদি কোনো স্ট্র্যাটেজি থাকে যেটা স্ক্যাল্পিংয়ে, ওইটা শুধু স্ক্যাল্পিংই অ্যাপ্লাই করবেন, ওইটা কখনোই ডেতে কনভার্ট করতে যান না। আমি যখন এই ডেতে কনভার্ট করতে গেছি আমার ক্যাপিটাল শেষ। এবার আপনার আমার কেমনে যাচ করবেন না করবেন, আই জাস্ট ডোন্ট কেয়ার। সো আমি এখান থেকে রিফ্রেশ করি, আমি জাস্ট আপনারা দেখাইতে চাই একটু হালকা যে আসলে হয়েছেটা কি রিফ্রেশ হচ্ছে, বিকজ অনেকের তো আবার ঝয় ঝামেলা মানুষ মনে করে যে ইটস ফেক, নট ফেক, ইটস আ রিয়েল। আর আমার মেটার ভিতরেও দেখেন এই যে রিয়েল। এখন আমি এইখান থেকে শুধু প্রফিট মানুষের দেখায় আসলে উদ্বুদ্ধ করতে পারতাম, কোনো লাভ নাই, বিকজ এইখান থেকে আমার কনস্ট্যান্ট প্রফিট ছিল $6,000 কনস্ট্যান্ট প্রফিট করছি। আমি এগুলো দেখাইতে পারতাম, টিকটকও হয়তো আপলোড করতে পারতাম। আল্লাহ ভাইজার কত ভালো ট্রেডার, ভালো ট্রেডার, মানুষের যদি নাই শিখে তারা লাভ কি। ওকে, সো দেখেন এইটা হলো আমার সিচুয়েশন। এটা অ্যাকাউন্ট একদিন তারিখ দেখেন 18 নভেম্বর। আজকে ভিডিওটা কবে আপলোড হবে আমি জানি না, বিকজ রিটার্ন নাই। সো দেখেন এইখান থেকে 18 নভেম্বর, দেখেন প্রত্যেকটা ট্রেড 18 নভেম্বর কাউন্ট করা। আমার 1 মিনিটের একটা স্ক্যাল্পিং আছে, ওই স্ট্র্যাটেজি ট্রেড করা, প্রফিট, সব প্রফিট, সব প্রফিট, সব প্রফিট, লস বুক, বিকজ আমার লস বুক। আমি ফার্স্টেই বলছি পার ট্রেড আমার লস বুক, পার ট্রেড আমার প্রফিট বুক। সো আমি কনস্ট্যান্ট প্রফিট করতেছিলাম। আমি ওই দিন প্রায় অলমোস্ট 57টা না 58টা ট্রেড নিছি গতকালকে 18 নভেম্বর, 57টা না 58টা ট্রেড নিছি। এর ভিতরে লস করছি মাত্র 8টা না 9টা, বাকি সব প্রফিট। প্রবলেম হয়েছে কই, যখন আমার স্ক্যাল্পিংয়ের আমি ডেতে কনভার্ট করে ফেলছি, মানে 20 মিনিটের ট্রেডারে কনভার্ট করে ফেলছি একদিনে, তখন প্রবলেম। কেন? ডিফারেন্ট স্ট্র্যাটেজি ওইটার জন্যই খাটবে। স্ক্যাল্পিংয়ের স্ট্র্যাটেজি স্ক্যাল্পিংই খাটবে। এখন 5 EM স্ক্যাল্পিংয়ের স্ট্র্যাটেজি আপনি চাইলে ওইটা ইন্ট্রাডেতে জীবনে কনভার্ট করতে পারবেন না, তাইলেই তো প্রবলেম। দ্যাটস দ্য রিজন প্রফিট ডান, লস উইল বি বুকড। প্রত্যেকবার সমান লস, প্রত্যেকবার $100-150 লস, এর বেশি কখনোই লস করি নেই। প্রফিটও ওই সেম জিনিস। আর এই যে ছোটো ছোটো যেগুলা, এগুলো ব্রেক ইভেন আসার পর মার্কেট থেকে অফ করে দিছি, বা আমি যখন বুঝছি মার্কেটের সিচুয়েশন খারাপ অফ করে দিছি। এমন না যে একবার ট্রেড এক্সিকিউট করছি, বারবার ট্রেড এক্সিকিউট করছি, বারবার ট্রেড এক্সিকিউট করছি, শুধু এটা বোঝানোর জন্য। দেখেন লাস্ট 2-3টা ট্রেডে অবস্থা খারাপ। কেন? রিজন হলো একটাই, আমি আমার স্ক্যাল্পিংয়ের ডেতে কনভার্ট করে ফেলছি। দ্যাট ইজ প্রবলেম। এখন এইটা করা, এটা দেখানোর রিজনও হইলো আমার আপনার ভালোভাবে বোঝানো। এখন আপনি কীভাবে নেবেন আই ডোন্ট কেয়ার। আমার না হইলে হয়তো আমি এতটুকু লস দেখাইতাম না, আমি এইখান থেকে এতটুকু রাইখা দেন শুধু প্রফিট দেখাইতাম। দেখেন কত প্রফিট, লাভ নাই, আমার আপনার বুঝাইতে হবে। আর এই $1,000 ছিলই শুধু আমি এই ক্লাসটা বানানোর জন্য, শুধু ছিল এই ক্লাসটা বানানোর জন্য। প্রফিটও হয়েছে, আমার অনেক লাভও হয়েছে, ওইটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই। বাট এই দেখেন আমার মেটায় দেখেন, এখান থেকে দেখেন, এই যে খেয়াল করেন ডিপোজিট কত, $1,100 মতন ডিপোজিট, সেম অ্যাকাউন্ট $1,100 মতন ডিপোজিট, মোটামুটি ভালোই প্রফিট ছিল। 2টা ট্রেডে যখন স্ক্যাল্পিংয়ের ডেটে কনভার্ট করে ফেলছি, হোগাইবার সাথে হারিকেন। সো বুঝাইতে কি চাইছি, আপনার স্ক্যাল্পিংয়ের যে স্ট্র্যাটেজি ওইটা স্ক্যাল্পিংয়েই ফলো করবেন, আপনার ইন্ট্রাডের যে স্ট্র্যাটেজি ওইটা ইন্ট্রাডেতেই ফলো করবেন, সুইংয়ের যে স্ট্র্যাটেজি ওইটা সুইংয়েই ফলো করবেন, লন্ডনের যে স্ট্র্যাটেজি ওইটা লন্ডনেই ফলো করবেন, সিডনির যে স্ট্র্যাটেজি ওইটা সিডনিতেই অ্যাপ্লাই হবে। হ্যাঁ হইতে পারে চেঞ্জ, সিডনির স্ট্র্যাটেজি আপনার লন্ডনে নিতে পারেন, বাট 100% ব্যাক টেস্ট থাকতে হবে, জানতে হবে যে কেন এটা হইলো, কেন ওইটা হইলো না। যদি জানেন আই থিঙ্ক বেটার কিছু অর্জন করতে পারবেন। সো আজকের এই ক্লাসটা থেকে আশা করি কিছু একটা নিছেন। যদি না নেন আমি সরি, আমার মাফ করে দিয়েন, আমি অনেকক্ষণ বকবক করছি, বাট আমার ইন্টেনশন ছিল জাস্ট আপনার ভালো করে বোঝানো, আর কোনো ইন্টেনশন নেই, জাস্ট আপনার বোঝানো। আমি অনেক জ্ঞানী, এগুলো আমি বুঝাইতে চাই নাই, আমি আমার নিজেরটা ফলো করছি। আমি আপনার কখনোই উল্টাপাল্টা বুদ্ধি দিই নেই, আর দিবও না। আমি ওই টাইপের মানি ম্যানেজমেন্টের ভিডিও বানাই নেই যেগুলো মানুষ ভিউয়ের জন্য বানায়, আমি বানাইছি আমার নিজের থেকে। দ্যাটস দ্য রিজন আমার এই ভিডিওর জন্য 1.5 লাখ টাকার মতন লসও হয়েছে, সময় হয়ে গেছে 4-5 ঘন্টা, বাট তাও আমি সফল, বিকজ আমি যেটা চাইছি ওইটা হয়েছে। কনস্ট্যান্ট প্রফিট অ্যান্ড টু লস অ্যাকাউন্ট উইল বি ফাক। এই জন্যই মানুষ বলে যে ট্রেডাররা অনেক দিন প্রফিট করে, একদিন লস করে, ওই একদিন ঘর পর্যন্ত বেচতে হয়। ইয়েস, দ্যাট ইজ রাইট। যখনই আপনি আপনার এজেসের বাইরে যাবেন, আপনার এইটা সেট আপের বাইরে যখন যাবেন, হাতে হারিকেন, এইভাবেই কাজ করে। আর এইটার প্রুফ দেওয়ার জন্য এই সেম
ভিডিওটা শ্যুট করা অ্যান্ড এই একটা অ্যাকাউন্ট থেকে ট্রেডিংটা করা। আমি আবার বলি, এটা কিন্তু 100% রিয়াল। রিফ্রেশ মাইরা দেখাইলাম আমি প্রুফ দিতে চাই নাই, এটা 100% রিয়াল। $1000 ডিপোজিট ছিল, $6000 প্রফিট করছি ইন 2-3 ট্রেড। আমার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। দেখেন, দুইটা না 3টা ট্রেড আমার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে ক্লোজিংয়ে যাই, তাইলে হয়তো বুঝতে সুবিধা হবে। ওকে, চলে আসবে। কি এমন করে কি লেখা নেট? ওকে, এই যে দেখেন, দুইটা কনস্ট্যান্ট প্রফিটে ছিলাম আল্লাহর রহমতে একদম, বিকজ ওই যে স্ট্র্যাটেজি 1 মিনিটের স্ক্যাল্পিং বিটিসিতে। ওকে, 2-3টা ট্রেডে পুরো অ্যাকাউন্ট খালি। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। সো যখন আপনার লস বুক থাকবে, প্রফিট উইল বি ডান, কোনো সমস্যা নেই। আপনার লস যদি বুক না থাকে, আপনি গন, শেষ। সো ভিডিওটা দেখেন, একবার না হলে বারবার দেখেন। যেগুলো নোট করার ট্রাই করছি ওগুলো একটা নোট করেন। আই থিঙ্ক আপনি বেটার কেস অর্জন করতে পারবেন। আর যদি আমার স্ক্যাল্পিংয়ের স্ট্র্যাটেজি লাগে, দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের যদি ভিডিও লাগে আমার বললেন। আর যদি কেউ বলেন, অনেকে কমেন্ট করে বলে ভাই আপনার সেটআপের ভিডিও দেখেন, আমি কই ট্রেড করি না করি এটা করে আপনার লাভ নেই। আমার মোবাইল থেকে স্টার্ট, এখন হয়তো 1-2টা 24-25 ইঞ্চির মনিটর হইতে পারে। সো যাচ করে লাভ নেই, আপনি আপনারটা দেখেন ইনশাল্লাহ। বাট আমি 1-2টা মনিটর হলে বেস্ট। একটাতে মার্কেট অ্যানালাইসিস করলেন, আরটার ভিতরে ট্রেড এক্সিকিউট করলেন, এনাফ, মোর দ্যান এনাফ। বা একটা ল্যাপটপ, একটা কম্পিউটার আর একটা ফোন হইলেও হবে। সো কোনো ডিভাইসের কোনো ক্রাইটেরিয়া নাই যে এগুলা লাগবে। অনেকে চিন্তা করে যে ভাই আমার কম্পিউটারের স্পেসিফিকেশান কেমন হইতে হবে। নো প্রবলেম, কোনো স্পেসিফিকেশনও লাগবে না। যেইটাতে আপনি ইউটিউব দেখতে পারেন ওইটাতেই আপনি এক্সনেসে ইউজ করতে পারবেন। এখন আমি এক্সনেসে কেন ট্রেড করি জানেন? রিজন হইলো এক্সনেসের ভিতরে কমিশন কম কাটে বাইন্যান্সের তুলনায়। দ্যাটস দ্য রিজন বিটিসি ট্রেড আমি বাইন্যান্সে না কইরা এক্সনেসে করছি। বিকজ আমি যখন ওভার লেভারেজ নেই, ক্রস মার্জিন নেই, তখন বিটিসিতে অনেক 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 বেশি কাটে ফিস, ব্রোকার ফি, যেটা এক্সনেসে কম কাটে। দ্যাটস দ্য রিজন আমি প্রফেশনালি এক্সনেসে ট্রেড করি। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা ইউজ না করলে বুঝবেন না। আমি কোনো প্রমোশন কিচ্ছু করি নাই। সত্যি কথা, আপনি নিজে দেখেন। আপনি $100 ক্রস নেবেন, আপনি বিটিসিতে বাইন্যান্সে একটা ট্রেড এক্সিকিউট করবেন, সেম ক্যাপিটালে সেম লেভারেজে আপনি এক্সনেসের ভিতরে ট্রেড এক্সিকিউট করবেন। আপনি দেখেন কোনটা কতটুকু কমিশন কাটে। এক্সনেসে পার লট $16 কমিশন কাটে, বাইন্যান্সে পার লট $40-50 উপরে কমিশন কাটে। বুঝতেছেন? এটা না করলে আপনি বুঝবেন না। দ্যাটস দ্য রিজন, এটাও বলে দিলাম, বিকজ আপনার মানি সেভ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করেন। সুস্থ হয়েছি, খুবই চাঙ্গা লাগতেছে। অনেক দিন ধরে জিমে যাই না, কয়েকদিন যাচ্ছি, একটু ফিট হচ্ছি, ভালো লাগতেছে। বিকজ অসুস্থ হইলে এই হয়ে গেছে, মনে হয় 7 মাসের বাচ্চা আমার প্যাডে। কি একটা অবস্থা ভাই! ছেলে মানুষ থাকবে স্ট্রং, মেয়ে মানুষ থাকবে কিউট, বুঝেন নাই? সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভুলভাল করে থাকলে মাফ করে দিন, দোয়া করবেন।